আসসালামু আলাইকুম সবাইকে। আজকের এই ভিডিওটা এইচএসসি মানুষজন যারা পড়াশোনা করতেছে তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ আমি এইখানে আমার টোটাল এইচএসসি জার্নিটার আলোকে তোমার সাথে শেয়ার করব যে কোন জিনিসগুলো মিলতেছে, কীরকমভাবে তুমি এইচএসসির সেই পড়াশোনা থেকে পাবলিক ইউনিভার্সিটির যেই রোডটা আছে সেই রোডের ট্র্যাকের মধ্যে যেতে পারো। একটু ডিটেইলডেই বলার চেষ্টা করব এবং এখানে আমার প্রত্যেকটা ফেজই খুব গুরুত্বপূর্ণ এবং ফেজগুলা কিভাবে ডিপ্রেশন যুক্ত হইতে পারে আমি সেই জিনিসটা এখানে উল্লেখ করছি আসলে। সো আগে চলো আমরা কোনো কথাবার্তা না করে মিম টিম না দেখে মেইনলি এইচএসসি ফেজ নিয়ে কথা বলি। তো এখানে মিমটা আসলে কেউ ট্রিগার খেয়েও না, হ্যাঁ? আমি কোনো কিছুকে গ্লোরিফাই করতেছি না, বাট দ্য থিং ইজ যে যে হুজুর নিজে তাহাজ্জুদ নামাজ পড়েন না, সরি ভুল বললাম, যে হুজুর নিজে ফজর নামাজ পড়েন না, উনি যদি জ্ঞান দেয় যে আমার তাহাজ্জুদ নামাজ পড়াটা অনেক গুরুত্বপূর্ণ তোমাকে, তাহলে আসলে সেটা মানায় না। তো অনেকটা ঘটনাটা অনেকটা এইরকম। আমি আর কিছু বলবো না, তোমরা বাকিটা পড়ে নিয়ে নিজে বুঝো। যাক, এইচএসসি লাইফের আমরা ফেজগুলা কি পার করি, বিশেষ করে 27 ব্যাচ বর্তমানে যারা এইচএসসিতে আছে তাদের জন্যই মেইনলি বলতেছি। কি ফেজ পার করি বলো তো? এখন তুমি ফার্স্ট ইয়ার কাটাইতেছো, এটা বুঝতেই শেষ। বুঝতে শেষ বলতে তুমি প্রথমে দেখতেছো আরে রসায়নে তো হাজারি স্যার, হারাধন নায়ক স্যারের বই আছে, কবির স্যারের বই আছে, লিঙ্কন স্যারের বই আছে, ওয়াও, অক্ষরপত্রের বই, ওয়াও। এরকমভাবে বাংলা সেকেন্ড পেপারের জন্য কোনটা পড়বো, খেয়া পাবলিকেশন নাকি অক্ষরপত্র, না কোনটা পড়বো, কোনটা ভালো হয়, মানে এই যে একটা ফেজ বুঝাবুঝি তুমি হাফ ইয়ারলি পার করছো। এই সিচুয়েশন নিশ্চয়ই আমি বলতেছি না ক্লাস টপার যেটি তাদের জন্য, বাকি ম্যাক্সিমাম বা সিংহভাগ যেটার ভিতরে আমি ছিলাম আসলে ফার্স্ট ইয়ার বুঝতে গেল। তো আমি হাফ ইয়ারলি পর্যন্ত আসলে বুঝতে গেল বলবো, এখানে আমি কোনো মতন ফেলটা ঠেকাইছিলাম কোনো মতন। আর তারপরে ইয়ার ফাইনাল যখন হইলো ভাই, ইয়ার ফাইনালের মধ্যে আমরা 13 জন পাস করছিলাম আমার কলেজ থেকে, তার মধ্যে আমি ছিলাম তৃতীয়। ওকে, যাক, বাট আমরা প্রমোটেড হয়েছিলাম, সবাই প্রমোটেড হয়েছিলাম তো 650 মানুষজন, বাদ বাকি কিন্তু এতজন ফেল, মানে একটা সাবজেক্টে হইলেও ফেল ছিল। যাক, আমি এটাকে গর্ব অহংকারের কিছু বলতেছি না, বলতেছি যে এই জিনিসটা চলে যায় আসলে বুঝতেই যে কি থেকে কি হচ্ছে, কি থেকে কি পড়া দরকার, আমার ইন্টারেস্টটা আসলে কোন দিকে, আমি কি আসলেই প্যাশনেট ইঞ্জিনিয়ারিং, প্যাশন আমার অবসেশন আসলেই। সরি বাট অ্যাজ এ গ্র্যাজুয়েটেড মানুষ হিসেবে আমার রেজাল্টও হয়ে গেছে, সো আমি গ্র্যাজুয়েটেড অফিসিয়ালি আসলে। তো অ্যাজ এ গ্র্যাজুয়েটেড পাবলিক হিসেবে বেশ কিছু জিনিসপাতি তোমরা হয়তোবা চিন্তা করবা যে ভাইয়া আপনি তো রিলেটই করতে পারতেছেন না, বাট বিশ্বাস করো এত বেশি রিলেট করে ফেলছি যে আর করতে চাই না। ধর ঘটনাটা এরকম ঘটে গেছে, লাইক তুই জানিসই না বোধহয় যে এখনো অনেকেই আছে যে জানেই না যে অ্যাডমিশনের পরে আইবি এর প্রিপারেশন নিয়ে আইবিতে ভর্তি হওয়া যায়। খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস এবং দেশের মধ্যে সব থেকে ডিমান্ডেবল একটা জিনিস, যেটা সায়েন্সের থেকেও বেশি, বুঝছো? তা আমি তোমাকে যেমন একটা কথা বললাম, আমি এই সেম জিনিসটা জানছিলাম অ্যাডমিশন ফেজে যায়, তাও আইবি এর পরীক্ষা বোধহয় 2 দিন কি 3 দিন পরে ছিল, ফর্ম ফিল আপ তো আগেই গেছে গা। তো এই যে আমরা প্যাশনেট ডক্টর, প্যাশনেট ইঞ্জিনিয়ার, এই সকল জিনিসপাতির ভিতরেও দুনিয়ার সাবসেটটা আরো বড়, বুঝছো? তো একটু চিন্তা ভাবনা করে দেখা দরকার। দ্যাটস ওয়াই আমি লিখতেছি যে ফার্স্ট ইয়ার যাই বুঝতে আসলে আরো অনেক কথাবার্তা শুনবা, বুঝবা। যাক, আসো, ইয়ার ফাইনাল পাস ফেল মিলায় একটা ডিপ্রেশন, এই ডিপ্রেশনটা প্লাস মাইনাস 4 মাস থাকে, মানে আগের 2 মাস, ইয়ার ফাইনালের আগের 2 মাস, ইয়ার ফাইনালের পরের 2 মাস থাকবে। এরপরে সেকেন্ড ইয়ারের শুরুতে সিরিয়াসনেস আনা, সেকেন্ড ইয়ারের শুরুতে তোমার একটু সিরিয়াসনেস আনতেছো তুমি, বাট যেমনি তুমি সিরিয়াসনেস আনবা দেখবা তোমার উঠানো এই বালির শহরটাকে দুমড়ে মুচড়ে চারখান করে দিবে পরের প্রিটেস্টের যেই এক্সামের রুটিনটা দিয়ে দিবে, সেইটা প্রিটেস্টের এক্সামের রুটিনে দেখবা সিংহভাগ চ্যাপ্টার আছে তোমার, এবং সবগুলা নতুন, কারণ সেকেন্ড পেপার তো তুমি ফার্স্ট ইয়ারে পড়ো নাই, ফার্স্ট ইয়ারের সিলেবাস অলরেডি বাকি, সেকেন্ড পেপার তো পড়ো নাই। আচ্ছা, তারপরে যে দেখবা ফিল করবা যে প্রিটেস্ট হয়ে যাওয়ার পরে টেস্টের ভিতরে তো পুরো এইচএসসি, এই যে কোশ্চেন ব্যাংক ধরবা, তারপরে সিরিয়াসনেস নিয়ে আসার পরে কোশ্চেন ব্যাংক ধরার পরে একটা অক্কা পাবা তুমি, কিন্তু অনেকেই কোশ্চেন ব্যাংক এখন ধরো, অনেক কোশ্চেন ব্যাংকেরই উত্তর করো, বাট যেমনি দেখবা যে বুয়েটের কিছু কোশ্চেন সলভ করতেছি আমি, সাস্টের কিছু কোশ্চেন সলভ করতেছি আমি, বা আদার্স কোনো জায়গার কোশ্চেন সলভ করতেছি আমি, এগুলো দেখে লিটারেলি মনে হবে যে ওমর খোদা এগুলা কি, ক্যালকুলেটার ছাড়া ঢাবির কোশ্চেন সলভ করতেছি আমি, হ্যাঁ, তখন মনে হবে। আচ্ছা, এরপরে যখন তুমি পড়বা এই যে যেটা বললাম প্রি টেস্ট টেস্ট, যে সাইকেলটার ভিতরে ঢুকবা, হবে কি হবে না, পারবো কি পারবো না, এই যে একটা সিচুয়েশন, প্রত্যেকটা মানে যতটা ডিপ্রেশনে থাকা যায় সাইকেলগুলোতে সবগুলাকে আমি যথেষ্ট বাজেভাবে উত্থাপন করার চেষ্টা করলাম তোমার সামনে, অনেক বাজে জিনিসপাতি হইলো। এবার ভাইয়া তাহলে এত আলাপ বাদ দেন, আমার করণীয় কি হবে? করণীয় হবে তোমাকে ধরতে হবে, না ধরলে হবে না, এমন একটা অবস্থা। যাক, অনেক মজা করতেছি। শোনো, ধরতে হবে তুমি। ভাইয়া আমি বলি, এখন যে ফেজটায় আছো সেটা হচ্ছে সেকেন্ড, আমি তোমাকে একেবারে হাম্বলি রিকোয়েস্ট করতেছি এই সেকেন্ড ফেজটা পার আর হইতে দিও না, সেকেন্ড ফেজটা আর কোনো রকম ভাবে পার হইতে দিও না, সেকেন্ড ফেজটা থেকে লিটারালি আঁকড়ে ধরো।
কি আঁকড়ে ধরা বলো তো? পড়াশোনা, প্র্যাকটিস, পারফরমেন্স। পড়াশোনার ভিতরে কিন্তু অবশ্যই মানে লেখাপড়াও বলা হয়, একই কথা, লেখাপড়া। এখন তোমাকে একটা জিনিস মেক শিওর করতে হবে, তুমি যে কন্টেন্টটা পড়তেছো সেটা আপ টু দা মার্ক কিনা। আমি তোমাকে বলবো, এমন অনেক মানুষজন আছে, আমার নিজের ফ্রেন্ড দেখা, ফার্স্ট ইয়ারের প্রথম বেঞ্চে বৈশা সেই আমল থেকে ঢাবি কোশ্চেন ব্যাংক, বুয়েট, রুয়েট, কুয়েট টুয়েট সকল কোশ্চেন ব্যাংক স্যারের আগে আগে মানে ইচ্ছা করে বসে বসে সলভ করতো। যে চ্যাপ্টারটা আমার পড়াই হয় না সেই চ্যাপ্টারে সে ওখানে কোশ্চেন ব্যাংক সলভ করতো, বাট স্টিল কোনো একটা পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পায় না, সেকেন্ড টাইম দিয়ে কৃষিতে পড়তেছে। আবার এমন অনেক ফ্রেন্ড আছে যারা এমন কোর্সে চান্সও পাইছে। আবার আমার মতন আল্লাহর বান্দাও আছে, যেটা তুমি দেখতেছো একেবারে ক্যামেরার সামনে উপস্থিত, আমি ওই ক্যাটাগরিতে ছিলাম না যে ফার্স্ট ইয়ার থেকে আমি সব কোশ্চেন সলভ করতাম। তবে এমনও না যে আমি ফার্স্ট ইয়ারে কোশ্চেন ব্যাংকই খুলে দেখি নাই, এমনও না। আমি ফার্স্ট ইয়ারে কোশ্চেন ব্যাংক দেখছিলাম, আমার কাছে ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক উদ্ভাসের ছিল, অ্যাজ ইউজুয়াল সবার কাছে একটা করে থাকে, কারো কাছে কিছু থাকুক না থাকুক একটা থাকে এটা। তো আমি যেটা বলতেছি, তোমাকে যে কাজটা করতে হবে বিশ্বাস করো সেটা হচ্ছে নাড়াচাড়া করতে হবে। কথাগুলো অনেক মানে খুব বেশি তোমার কাছে মনে হচ্ছে না যে গোছানো হচ্ছে, বা খুব বেশি তোমার কাছে মনে হচ্ছে না যে রিয়েলিস্ট, বাট আমি তোমাকে অন্তত এতটুকু বলবো, জিনিসগুলো যাই বলতেছি সবগুলা রিয়েলিস্টিক বা বাস্তবধর্মী বলতেছি। নাড়াচাড়া করতে হবে। কি নাড়াচাড়া করবা তুমি? লেটস সে একটা চ্যাপ্টার তোমার শেষ, অধ্যায় শেষ, অধ্যায় শেষ, তুমি প্রথম প্রায়োরিটি দাও বোর্ড কোশ্চেন, দাও বোর্ড কোশ্চেন ব্যাংক সলভ করো আগে। পরেই প্রায়োরিটি যেটা দিবা সেটা হচ্ছে অ্যাডমিশন কোশ্চেন ব্যাংক। এখন তোমার টার্গেটটা আসলে কি? তোমার টার্গেটটা আসলে কি? ভার্সিটি, মেডিকেল নাকি ইঞ্জিনিয়ারিং? আমি বলি একটা জিনিস, তুমি শিখছো কি শিখো নাই, এটা যদি লেজিট মানে লেজিট তুমি হচ্ছে যে আসলে ক্র্যাক করতে চাও, আসলে দেখতে চাও, তাহলে তোমাকে ইঞ্জিনিয়ারিং কিউবিটা সলভ করতে হবে। তুমি যদি পারো মানে তুমি শিখছো, ইঞ্জিনিয়ারিং কিউবি সলভ করতে হবে। আমি ভার্সিটিও আনি নাই, ঢাবিও আনি নাই, আমি হচ্ছে যে মেডিকেলও আনি নাই, ওগুলো কিছু আনি নাই। আমি যেটা করছিলাম আমি তোমাকে সেটাই বলবো। যদিও আমি নিজে পাবলিক ইউনিভার্সিটি ঢাবি, যেহেতু ঢাবি ঢাবি বললে ঢাবির কিছু যদি বিক্রি হয় তাহলে আমার লাভ, আমি সেটা বলতেছি না, আমার দরকারও নাই। আমার টার্গেট হচ্ছে তোমাকে এক্স্যাক্ট রুটটা দেখানো, পাথওয়েটা দেখানো, যেটা দিয়ে তুমি আসলে কনকিউর করতে পারবা, জিততে পারবা। ওকে, মেইন আলাপটা হচ্ছে এই তিনটা জিনিসকে খুব সুন্দর করে গোছাতে হবে, তাহলে তোমার পাবলিক ইউনিভার্সিটির স্বপ্ন থাকবে না, এতটুকু আমি গ্যারান্টি দিতে পারি। পাবলিক ইউনিভার্সিটির স্বপ্ন থাকবে না। পাবলিক ইউনিভার্সিটি অবশ্যই তোমার জন্য, তোমার হাতে অন্তত ধরা দিবে। বুঝা গেছে? পড়াশোনার জন্য তোমার যে কন্টেন্টটা সেটা আপ টু দ্য মার্ক হচ্ছে কিনা। আপ টু দ্য মার্ক কন্টেন্টের লাইক কেন বুঝাচ্ছি আমি, ধরো তুমি কেউ জৈব রসায়ন কমপ্লিট করতেছে 29.5 ঘন্টা ধরে, তুমি একটা অনশট কমপ্লিট করলা 5 ঘন্টার, দুইটাই কি আপ টু দ্য মার্ক? না। যে 29 ঘন্টা দিয়ে করতেছে, প্রবাবলি তার বেশি শেখার কথা, বেশি শেখা উচিত, সে যদি রিয়েল ইফোর্টটুকু দিয়ে থাকে। আমরা রিয়েল ইফোর্টের কথাই বলতেছি। ওই কন্টেন্টটা আপ টু দ্য মার্ক করার জন্য তোমাকে গোছানো জায়গার মধ্যে যাইতে হবে, এবং এই তিনটা জায়গার ভিতরে সবসময় মাথায় রাখো কেউ তোমাকে করে দিবে না, নিজে নিজে করতে পারলে বেস্ট, নিজে করতে পারলে বেস্ট। তো তুমি যদি নিজেকে পড়ার টেবিলে বসাইতে পারো, নিজেকে যদি কোশ্চেন ব্যাংক খুলাইতে পারো, নিজে থেকে যদি একটা কোশ্চেন প্র্যাকটিস করতে পারো, দ্যাটস ইওর অ্যাচিভমেন্ট। ওকে, সেটার জন্য আমি তোমাকে বলবো একটা বেস্ট উপায় হইতে পারে আমাদের এসিডিএরি প্রোগ্রাম। এক প্রোগ্রামের ভিতরে সবটা দেওয়া আপ টু অ্যাডমিশন পর্যন্ত। আপ টু অ্যাডমিশন পর্যন্ত মানে এখানে অ্যাডমিশন স্ট্যান্ডার্ড ক্লাস পর্যন্ত যুক্ত করা আছে না? ডেমো ক্লাসের মধ্যে যদি তুমি যুক্ত হও, ডেমো ক্লাসের মধ্যে এই যে দেখো তো অ্যাডমিশন ক্লাস, ডেমো অ্যাডমিশন ক্লাস, আমি নিজের নেওয়া ক্লাস, ডেমো অ্যাডমিশন ক্লাস। বুঝছো? মানে অ্যাডমিশন ক্লাস। এখন কি অ্যাডমিশন ক্লাস করতে হবে না, একাডেমিক ক্লাসে ফোকাস করো, অ্যাডমিশনের কোশ্চেন ব্যাংকটা নিজে সলভ করো, দেখতে থাকো। এই যে ফেজগুলো আছে, যে ফেজগুলোর ভিতরে তুমি পড়বা বা পড়তে চলেছো বা অলরেডি আছো, তুমি কোনটার ভিতরে আছো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা। বাট আমি তোমাকে যেটা বলতেছি যে তুমি যে ফেজটুকুর ভিতরে আছো, তোমাকে এখান থেকে নিজেই উঠতে হবে ভাই। আমরা জাস্ট বাইরে থেকে একটু ধাক্কাই দিতে পারবো, আর কিচ্ছু না। উঠতে হবে তোমাকে, নিজে দৌড়াতে হবে তোমাকে নিজে। মাথায় রাখো, বোর্ড পরীক্ষার ভিতরে সবাই এ প্লাস পেলে কিচ্ছু যায় আসে না, বাট অ্যাডমিশন পরীক্ষাতে অন্যের থেকে ভালো তোমাকে করা লাগবে। তোমার শুধু ভালো করলে হবে না, অন্যের থেকে ভালো করতে হবে, এবং সেটা ওকে মাইরে ধরে না, সেটা তোমার নিজ যোগ্যতায়। এবং সেটুকু কমপ্লিট করার জন্য তোমাকে একটু এক্সট্রা ফ্লেভার অ্যাড করতে হবে ভাইয়া। এটা ছাড়া পসিবল না। আমি তোমাকে এখানে যত এসে বলি আমি আজীবন কিচ্ছু পড়ি নাই, ঢাবির পরীক্ষার আগের রাতে পড়ে আসা, সিটি লাইটের আলোতে পড়ছি, বিড়ির আগুনে পড়ছি দিয়ে আজকে এখানে অবস্থানে আসছি, এটা সম্পূর্ণ নিছক বানানো একটা ইতিহাস, যেটা সফল হওয়ার পরে তুমি বলতে পারো। আমি নিজেকে সফল বলতেছি না, বাট
তুমি একটা কিছু ক্র্যাক করে ফেলার পরে তুমি সেখানে হচ্ছে ইতিহাস বানায় বলতে পারো, সবাই অ্যাকসেপ্ট করবে। বাট ক্র্যাক করতে পারো নাই, তুমি তোমার পরিশ্রমের গল্প শোনাইতেছো, কেউ তোমার গুনবে না। সোসাইটি, বাপ মা, নিজের আত্মীয় স্বজন, ফ্রেন্ড, কেউ কেউ গুনবে না। হার্স রিয়েলিটি এই জিনিসটাই। মেক শিওর করো যা তুমি করতেছো তার ভিতরে কিছুটা ডিফারেন্ট থাকতেছে, কিছুটা ডিফারেন্স তুমি পাচ্ছ, নিজে বুঝতেছো। দ্যাটস ওয়াই আমি তোমার সাথে জাস্ট অ্যাড করলাম যে ভাইয়া তুমি এই তিনটাকে ধরো। প্র্যাকটিস করবা কই থেকে? অবশ্যই কোয়েশ্চেন ব্যাংক থেকে। তোমার কাছে যদি বই থাকে, বইয়ের যে কোয়েশ্চেন আছে সেগুলো সলভ করতেছো। যদি কোয়েশ্চেন ব্যাংক থাকে, অ্যাডমিশন কোয়েশ্চেন ব্যাংক, ভার্সিটি হোক, যেটা তোমার টার্গেট মেইনলি সেটাকেই ফোকাস করো শুরুর দিকে, সমস্যা কি? ইনশাল্লাহ তুমি পারবা। এরপরে পারফরমেন্স মানে এক্সাম দেওয়া। মানে তুমি যে প্র্যাকটিস করতেছো, তুমি ধরে নিলাম আমি ম্যাট্রিক্স আর নির্ণয়কে পড়তেছো, তোমার কাল বাদ পরশু মানে ইয়ার চেঞ্জ পরীক্ষা, তুমি এখনো গুণগত রসায়ন মৌলের পর্যাবৃত্ত ধর্মের অর্ধেকে পড়ে আসো, তোমার কাল বাদ পরশু ওই যে ইয়ার চেঞ্জ পরীক্ষা, তাহলে হইল লাভ? না। তো পারফরমেন্সও তো আসতে হবে তোমাকে ভাইয়া, কমপ্লিট তো করতে হবে তোমাকে। এখন সিলেবাস যাদের ইনকমপ্লিট হয়ে আছে তাদের জন্য একটা সিম্পল কথা হচ্ছে, তুমি লাস্ট মোমেন্টে এসে কিছু অনশট, লাস্ট শট, এই ক্লাসগুলো অবশ্যই কমপ্লিট করতে পারো, যেটাও আমাদের একাডেমিক টু অ্যাডমিশনে দেওয়া আছে। বাট মেক শিওর করো এর প্রতি নির্ভরশীল হয়ে যাও না। এটা তোমার নির্ভরশীলতা বাড়াবে। তুমি দেখতে পারবা যে একটা চ্যাপ্টার কেউ এতদিন ধরে পড়তেছে, তুমি এটাকে 2 দিনে পড়ে শেষ করে ফেললা, ইয়াহু জিতে গেছি। জিতো নাই, এইচএসসিতে হয়তো বা কয়েকটা মার্ক জোগাড় করতে পারবা, অ্যাডমিশনে একেবারে ফিল্টার হয়ে যাবা। ফিল্টার হয়ে যাবার আগে বলে, এটা লিখিত সত্য। যেতে কারা? ও একাডেমিক কমপ্লিট করছে 75%, 25%-এ অনশট দেখে কমপ্লিট করছে। ওই 25% থেকে মার্ক বা কোয়েশ্চেন আসছেই কম, তাহলে ও তো জিতবেই। ও তো একাডেমিক ব্যাকআপ স্ট্রং রে ভাই। ওকে যদি তুমি জিজ্ঞাসা করো তুই কি অনশট করছিস, ও তো হ্যাঁ বলবে যে হ্যাঁ আমি করছি। ওটা তো তোমাকে এটা বলবে না যে আমি অনশট 25% করছি কি 20% করছি, বাকি তো আমি একাডেমিকই করছি। একাডেমিকের উপরে, আই রিপিট 27 ব্যাচের মানুষজন, একাডেমিকের উপরে তোমার এখন যাওয়ার আর কোনো প্রকার মহা ওষুধ নেই। যতটা সময় পারো ভাইয়ের প্রতি বিশ্বাস রাখো, বিশ্বাস করো, সময় লাগুক, দেখো, করো, ক্লাসগুলো কমপ্লিট করো, ইনশাল্লাহ জিততে পারবা। জাস্ট খুব অল্প সময়ে লাভ পাওয়ার আশাতে অনসরের উপর লাভ দিবা, বিশ্বাস করো ভাইয়া একেবারে মানে গোড়ার ভিত পত্তন যাকে বলে, মানে ভিত্তি, সেটাই একেবারে নড়বড়ে হয়ে যাবে, দুর্বল হয়ে যাবে। তুমি অট্টালিকা দাঁড় করাতে পারবা না এখানে। বুঝা গেছে আমার কথা? সো পাবলিক ইউনিভার্সিটির যদি তুমি আসলে এই রোডটা বা ট্র্যাকটার মধ্যে উঠতে চাও, আমার ফার্স্ট এবং প্রিমিয়াম যেই সাজেশনটা সেটা হইলো এই যে সেকেন্ড ফেজটা, এইটা আর পার হইতে দেওয়া যাবে না। এটা পার হইতে গেলে যত পার হইতে থাকবা তত ডিগ্রি তোমার হাই টাইম বাড়তে থাকবে। তো এইটা পার হওয়ার আগেই এই তিনটা জিনিসকে খুব সুন্দর মতন ধরে ফেলো, আঁকড়ে ধরো। যারা অলরেডি আমাদের পেইড ব্যাচের মানুষজন একাডেমিক টু অ্যাডমিশনের সাথে যুক্ত আছো, তারা এই সিরিয়ালটা মেনটেন করা প্র্যাকটিস করতে থাকো। কোশ্চেন ব্যাংকটাকে নাও, নাড়াচাড়া করো, দেখো কেমন টাইপের কোশ্চেন আসছে। সব পারা লাগবে এমন না, সবই পারতেছো, সবই পারতে হবে, মানে একে শেরে বাংলা একে ফজলুল হক হয়ে থাকতে হবে এমন না। মেক শিওর করো, দেখো না কতটুকু হয়, ইনশাল্লাহ পারবা। পাবলিক ইউনিভার্সিটিতে সবার আমাদের ইচ্ছা আছে যে হ্যাঁ আমি আমার বেস্ট আউটপুটটুকু দিব। সবাই যদি চেষ্টা করে তাও তো সবাই চান্স পাবে না। 2 লাখ, 2.5 লাখ, 4 লাখ, 8 লাখ মতন পরীক্ষার্থী, ঢাবির সিট হচ্ছে 1815। বাট আমার এই ভিডিও তো 1815 জন মানুষজনই দেখতেছে। ওই 1815 জনের মধ্যে আমি তোমাকে এক্স্যাক্ট তোমাকে বলতেছি, তুমি করো, সবারটা নিয়ে চিন্তা করতে হবে না। তুমি করো, তুমি জিততে পারবা। বুঝছো? টার্গেটটা বড় রাখো সবসময়। আশা করি বুঝা গেছে। সো এই রোড টু পাবলিক ইউনিভার্সিটির যেই সিম্পল কনভোটা ছিল, তুমি তোমার ফেজগুলো যেভাবে পার করবা, পার করেছো, পার করতে চলেছো, সাথে সাথে যেই ফেজটা থেকে তোমাকে আসলে আঁকড়ে ধরতে হবে, যেই ফেজে তুমি বর্তমানে আছো, ইটস নাও অর নেভার। এক্ষুনি ধরো, সম্ভব, ইনশাল্লাহ পারবা। সবাই অনেক ভালো থাকো, দেখা হবে নেক্সট কোনো একটা কন্টেন্টে। টিল দেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।